রে দোস্ত, আমরা যে সবসময় শুনি যে ফেসবুকত প্রেম হয়, বিয়া হয়, কত কি হয়। আমি যে এই যে এতগুলা বেরিয়েছিলকে SMS দেই, ইটা দেই সিটা দেই, আরে কেউ আমার সাথে কথা কওয়ার চায় না। হয় কেউ ব্লক করে দেয়, না হলে দুই কথা কওয়ার সাথে সাথে আর কথা কয় না, কোনো মেসেজ রিপ্লাই দেয় না, দেখে না পর্যন্ত। তোরা ক্যাঙ্কা করে ফেসবুকত প্রেম করিস না, আমাকে না শেখাবো? টেকনিক আছে দোস্ত, সেই টেকনিক যদি 5-7টা টেকনিক যদি তুই অ্যাপ্লাই করা পারিস, তাহলে ওই বেডিসল তোর কাছে মনে কর কাবু হতে বাধ্য, বুঝছো? ক দোস্ত, আমাকে না করে, আমি তোর টেকনিকটা না ব্যবহার করবে চাচ্ছি। কমো, কিন্তু একটা শর্ত আছে, দুপুরে কিন্তু আমাকে খিলান লাগবে, বুঝছো? পেট ভরে খিলান লাগবে, তাহলে করতে পারি। খিলাম বলে তুই ক। শোন, তাহলে প্রথমেই করবো কি, যদি ফ্রেন্ড হোস, ফ্রেন্ড হওয়ার পরে সাথে সাথে মেসেজ লিখবো না, বুঝছো? মিনিমাম 1 মাস আইডিটা কেন ফলো করবো, দেখবো কখন কি পোস্ট করিচ্ছে, আবার প্রতিটা পোস্ট লাইক দিব, ফাইন করে একটা কমেন্ট করবো। মানে ওই 1 মাসের মধ্যে যত পোস্ট করবি, প্রত্যেকটা পোস্ট যেন তোকে দেখতে পারে, মানে তোর হালকা করে যান তোর চিন্তা মাথার মধ্যে আসে, বুঝছো? করতে করতে ফুস করে 1 মাস পর কোনো একটা পোস্টের উপর সূত্র ধরে তুই তাকে একটা মেসেজ দেবো, ঠিক আছে? দেখবো তুই রিপ্লাই পেতে বাধ্য। তারপর কথা কওয়া শুরু হলে প্রথমেই ইন্টারভিউ নেওয়া শুরু করবো না। জিঙ্গা ধর, আপনি বাড়ি কুটি কি করেন, এই সেই এলা কথা কখনোই কব না, করলে এলা বেটি চলে বিরক্ত হয়, বুঝছো? এটা পরের চিন্তা। আগে ভালো ভালো কথা কয়া, তার সাথে এটা রিলেশন তৈরি করার চেষ্টা করা লাগবে, বুঝছো? প্রথম প্রথম কখনোই কব না কি খাইছেন, ঘুমাইছেন নাকি, এলা আলতু ফালতু প্রশ্ন কখনো করবো না। তুই যদি খোঁজ পাস যে ওই মেয়ের ব্রেকআপ আছে, বুঝছো, ওই সময় তুই ব্রেকআপ নিয়ে কথা করার চেষ্টা করবো। দেখবো ওই ইমোশন হয়ে যাবি, তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করব। সান্ত্বনা দেওয়ার সাথে সাথে দেখবো তোর প্রতি তা একটা মানে আকৃষ্ট হচ্ছে, বুঝছো? তোর কথা তখন উত্তর দেওয়ার চেষ্টা করবি। তোকে যদি কখনো জিজ্ঞাসা করে, জিজ্ঞাসা তো করবি যে আপনি প্রেম করিচ্ছিলেন কিনা, তখন তুই কবু প্রেম না করলেও কবু করিচ্ছিলাম, কিন্তু ওই ভালো একটা ছেলে পা চলে গেছে, মানে ইমোশন ইমোশন দেওয়ার চেষ্টা করব। দেখবো ওই তোর প্রতি একটু মানে মিথ্যা না হলেও মানে একটু হালকা হবি, বুঝছো? আর যত পারবো বেটে চলে গেলে প্রশংসা করতেই থাকবো। যদি ওক দেখিস তাহলে চেয়ারার মানে প্রশংসা করবো, যতই তাই কালো হোক আর কুচ্ছিত হোক না কে, যেহেতু তুই তো পছন্দ করছো নাকি, প্রশংসা করবো। প্লাস যদি তা নাও দেখিস তাহলে তোর মনের মানে ওর মনের প্রশংসা করব, ঠিক আছে? প্রথম প্রথম ভুলেও ওর সাথে তর্ক করবার যাবো না, মানে ওই যেটা কবি সেটাই ঠিক, হ্যাঁ 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 ঠিক 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 ইঙ্গের কব, বুঝছো? কারণ প্রথমে তর্ক করা ওরা মোটেও পছন্দ করে না, মনে করে যে তুই বিদ ঘুরে চ্যাংরা রাগ করিস বেশি, এল্লা বুঝবারই দেওয়া যাবি না। পরে যা হয় হয় সেটা দেখা যাবি, প্রথমবার হাঁ হাঁ করে যাব। প্রথম প্রথম কোনো দিনও ওই বেডিসুলের সাথে অন্য কোনো বেডিসুলের তুলনা করবো না, মনে করো ওর বান্ধবী, খালাতো বোন, মামাতো বোন, এই সেই কখনো করবো না। করলেও মানে ওই যেন প্রশংসিত বেশি হয় সেটা করবো, বুঝছো? এই মানে বেডিসুলরা কখনো ওই ছাড়া অন্য কোনো বেডিসুলকে সহ্য করতে পারে না। আর মেসেজ লেখার সময় আর মেসেজই লিখবো বেশি, হুট করে ভিডিও কল দেওয়ার যাবো না, বিব্রত বোধ করবি, বুঝছো? অনুমতি নিয়ে অডিও কল করব, তারপর যদি দেখবার মন চায় তাহলে ওর অনুমতি নিয়ে তুই দেখবো, ঠিক আছে? আর একটা জিনিস, বাংলায় মেসেজ করব, সুন্দর সাহিত্যিক ভাষায় গুছিয়ে লেখার চেষ্টা করব। একটা জিনিস সব সময় মাথার মধ্যে থুয়ে দেবো যে বেটি ছোলা কিন্তু বেটা ছোলের রূপের থেকে কথার প্রেমে পড়ে বেশি, বুঝছো? এই জিনিসটা সব সময় মাথার মধ্যে থুয়ে দিস। তুই তো আমাকে সেই টেকনিক শিখালু রে, আমার তো মানে মনই ভরে গেল। আজকে থেকে আমি অ্যাপ্লাই করবো। দুপুরে তুই কি খাবো চ, তোকে আমি সেটাই খেলামো, পেট ভরে খেলামো আজকে চ।